नमस्ते जय श्री कृष्ण। আমি আপনাদের সামনে ফের একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এই ভিডিওটি দেখার পর আপনার চোখ কপালে উঠে যেতে পারে। এরা কারা? সনাতন ধর্মের বদনাম করার জন্য এই সমস্ত দুষ্কৃতী মানব জাতির প্রাণী এই সমস্ত কাজ করে চলছে। সনাতন ধর্মকে কুলুষিত করার জন্য কিছু অমানুষ রূপী পশু আজ মানব সমাজকে অত্যাচার করছে, মানব সমাজের উপর জুলুমবাজি করছে। কারা এরা? এরা সনাতনের নাম ভাঙিয়ে সনাতনের নামে এই মা দুর্গা পূজার নামে যে সমস্ত চাঁদাবাজি করছে। এরা কি করে? কখনো পয়সার হিসাব দিয়েছে আজ পর্যন্ত? মদ গাঁজা খায় আর স্টেজে উঠে ড্যান্সিং করে। আমাদের সনাতন ধর্মের এইরকম কি প্রথা আছে? সনাতন ধর্মে দেবী দুর্গা পূজা হয় আর হিন্দি গানে ড্যান্সিং হয়। কখনো দুর্গার মন্ত্র পাঠ হয় না সেখানে? এই 7 দিন ব্যাপী সিনেমা আর্টিস্টের ডিস্কো ড্যান্স চলে, ডিস্কো গানা বাজে, কখনো ধার্মিক গান সেখানে বাজানো হয় না। আর এই সমস্ত পশুরূপীগুলো পয়সা চাঁদা তুলতে এসেছে। রাস্তাঘাটে মানুষকে বিরক্ত করে সনাতন ধর্মের নামে এরা যে অরাজকতা ফেলাচ্ছে, এই সমস্ত পশুগুলোর উপরে অবশ্যই কারবাই হওয়া প্রয়োজন। যদিও প্রশাসন এদের মাথায় হাত থাকে, সেই প্রশাসনকেও বলবো এই সমস্ত দুষ্কৃতের উপর অবশ্যই অ্যাকশন নিতে হবে। কেন সনাতন ধর্মের কখনো এইরকম কথা নয়। জোর জুলুম করে কারো উপর অত্যাচার করে তুমি পূজা করো, অতএব এই পূজা তুমি ঠিক মতো করতেও পারো না, আর তোমার করার প্রয়োজন নাই। তোমাদের মতো দুষ্কৃতীদের জন্য নয় পূজা, তোমাদের জন্য এই আড্ডাখানা নয়, তোমাদের এই ক্লাবের জন্য নয়। ক্লাব কোথা থেকে শুরু হয়েছে? এই ক্লাব কি জন্য শুরু হয়েছে? কোথা থেকে শুরু করেছে? কে শুরু করেছে এই ক্লাব? তোমাদের মতো গুন্ডা বদমাইশদের জন্য। তুমি ক্লাবের কি কাজ করেছো? কি সমাজ কল্যাণ কাজ করেছো তুমি? তোমার ক্লাব সমাজ কল্যাণ কাজের জন্য হয়, দুষ্কৃতি করার জন্য নয়, বেয়াদবি করার জন্য নয়, মানুষের সহযোগিতা করার জন্য। তুমি ক্লাব করে মানুষকে বিরক্ত করবে আর সনাতনের নামে তুমি কুলুষিত করবে। তোমাদের মতো জানোয়ারদের প্রয়োজন হয় না, তোমরা মানুষরূপী একটা পশু। তাই প্রশাসনকে বলবো, যারা এই ধরনের অত্যাচার করছে, দেবী দুর্গার নামে চাঁদাবাজি করছে, তাদের উপর অবশ্যই যেন অ্যাকশন হয়। আর আপনারা ভিডিওটা বেশি করে শেয়ার করবেন, এই সমস্ত দুষ্কৃতিগুলো যেন অবশ্যই ধরা পড়ে। নমস্তে, জয় শ্রীকৃষ্ণ। আসুন ভিডিওটা আমরা দেখি। পুজোর চাঁদার জুলুম তপসিয়ার গোবরায় একটা গোটা পরিবারকে রাস্তায় ফেলে বেধড়ক মার। পুজোর চাঁদা দিতে দেরি করা হচ্ছে স্রেফ কথা বলে একটা গোটা পরিবারকে যেভাবে মারধর করা হচ্ছে, আক্রান্তের দেওয়া সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কিভাবে টেনে হিচড়ে রাস্তায় ফেলে মারধর করা হচ্ছে দেখুন সেই ছবি। তপসিয়ার ঘটনা, বাড়ির নিচে নির্বিচারে লাঠি ঘুষি রড বাঁশ দিয়ে মারধর করা হয়। চাঁদা দিতে দেরি করা হচ্ছে স্রেফ এই কথা বলে এভাবে বেধড়ক মারধর করা হয়। একটা গোটা পরিবারকে রাস্তায় যেভাবে মারধর করা হচ্ছে, শুধুমাত্র চাঁদা দিতে দেরি করা হচ্ছে, তার জন্যই এভাবে মারধর করা হচ্ছে বলে পরিবার অভিযোগ করছে। এবং পরিবার এটাও বলছে যে হামলাকারীরা সবাই তৃণমূলের সদস্য, হামলাকারীরা সবাই ফেরার, তাই আতঙ্কে ভুগছে এই পরিবার। খাস কলকাতায় দুর্গাপুজোর চাঁদার জুলুমবাজি, চাঁদা দিতে দেরি করায় রীতিমতো একটি পরিবারকে আক্রান্ত হতে হলো। ঘটনা ঘটেছে তপসিয়া থানার অন্তর্গত গোবরা গোরস্থান রোডে। আমরা যেখানে রয়েছি সেখানেই গতকাল দুপুর 2:30 নাগাদ মারামারির ঘটনা ঘটে। একদল দুষ্কৃতী, যারা গোবরা উজ্জ্বল সংঘের সদস্য বলে অভিযোগকারীরা অভিযোগ করছেন, সেই গোবরা উজ্জ্বল সংঘের বেশ কয়েকজন সদস্য তারা চড়াও হয় অমিত সরকার এবং তার পরিবারের ওপরে। অমিত সরকার যেটা স্পষ্টত অভিযোগ করছেন, তাদের এই যে দোকান রয়েছে সেই দোকানের থেকে 3000 টাকা চাঁদা কাটা হয় এবং তাদের আরও একটি দোকান রয়েছে সেখানে 1000 টাকা চাঁদা কাটা হয়, অর্থাৎ কিনা মোট চাঁদা কাটা হয় 4000 টাকার। পাশাপাশি মৌখিকভাবে আরও 6000 টাকা চাওয়া যায়, অর্থাৎ মোট 10,000 টাকা চাওয়া হয়েছিল এই চাঁদা বাবদ। এবং সেই চাঁদা দিতে দেরি করায় অমিত সরকারের ভাইকে রীতিমতো গালিগালাজ শুরু করে দুষ্কৃতীরা। এবং তারপরে পরবর্তী ক্ষেত্রে যেটা তারা স্পষ্টত অভিযোগ করেন, অমিত সরকার যখন নিচে নেমে আসেন, অমিত সরকারের সঙ্গে বাগবিতণ্ডার মাঝেই আচমকাই হামলা চালায় সেই সব
ক্লাব সদস্যদের একাংশ। এবং শুধু তাই নয়, অমিত সরকারকে যেমন মারধর করা হয়, তার শরীরের একাধিক জায়গায় আঘাত রয়েছে, লাঠি সোটা রড দিয়ে মারধর করা হয়েছে, কিল ঘুষি মারা হয়েছে। তার পাশাপাশি এই যে বাইক রয়েছে অমিত সরকারের, সেই বাইকটাও কিন্তু ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এখানে রীতিমতো ইট দিয়ে এই যে তেলের ট্যাঙ্ক রয়েছে সেই জায়গাটা রীতিমতো ক্ষতিগ্রস্ত করা হয়েছে। শুধু তাই নয়, বাইকের যে সামনের অংশ, ক্যামেরা পার্সন দীপ্তেন্দুকে বলবো একবার দেখাতে, যে সামনের অংশটাও কিন্তু রীতিমতো ভেঙে ফেলা হয়েছে ইট দিয়ে। এই যে গোটা ঘটনা ঘটেছে, সেই গোটা ঘটনার নেপথ্যে অমিত সরকার যেটা স্পষ্টত বলছেন যে মূলত চাঁদার জুলুমবাজি। এখানে কিন্তু তাদের কাছ থেকে মোট 4,000 টাকা লিখিতভাবে চাঁদা চাওয়া হয় এবং তার পাশাপাশি আরও 6,000 টাকা মৌখিকভাবে চাওয়া হয়। সেই টাকা দিতে দেরি করাতেই কিন্তু রীতিমতো হামলা চালায় দুষ্কৃতীরা, তেমনটাই কিন্তু অভিযোগ। এবং তারা যেটা বলছেন যে অমিত সরকার যখন নেমে আসে, অমিত সরকারকে মারধরের পাশাপাশি তার স্ত্রী তাকে বাঁচাতে আসলে তার স্ত্রীকে মারধর, তার ভাইকে মারধর, তার বাবাকে মারধর, অর্থাৎ কিনা পরিবারের সকল সদস্যদেরকে মারধর করে এই গোবরা উজ্জ্বল সংঘের বেশ কিছু ক্লাব সদস্য যারা তৃণমূল আশ্রিত। তেমনটাও কিন্তু অভিযোগকারী অভিযোগ করছেন। এবং তিনি যেটা বলছেন, তিনি নিজেও তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত, তিনি নিজেও এই ক্লাবের দীর্ঘদিনের প্রেসিডেন্ট ছিলেন। এবং এই যে গোটা ঘটনা, সেই গোটা ঘটনার নেপথ্যে কী কারণ রয়েছে সেটা পুলিশ খতিয়ে দেখবে। ইতিমধ্যেই পুলিশের কাছে অর্থাৎ কিনা তপসিয়া থানায় লিখিতভাবে অভিযোগ হয়েছে বেশ কয়েকজনের বিরুদ্ধে। কিন্তু তাদের এই রাজনৈতিক শত্রুতা কী কারণে রয়েছে সেই বিষয়টাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। যদিও এখনও পর্যন্ত যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা প্রত্যেকেই অধরা, সেই কারণে অমিত সরকার এবং তার পরিবারের সদস্যরা রীতিমতো আতঙ্কের মধ্যে প্রহর গুনছেন। ক্যামেরা দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে হিন্দোল দে, এবিপি আনন্দ, কলকাতা। সেইটা সরকারকে বলুন যে 1 লাখ টাকা সরকারকে বলুন। তাহলে ভাই তোমরা যে আছো, তোমরা তো নিজেদের কাছ থেকে করো না। চাঁদা না দিলে হুমকি, ভাঙচুর। গৌরাটি বাজারে দাদাগিরি সাহেব দত্তর। সরকার ক্লাবকে লাখ টাকা দিচ্ছে, তবুও রাস্তায় চাঁদাবাজি। গৌরাটি বাজারে প্রকাশ্যে দাদাগিরি। তৃণমূল নেতার ক্লাবকে সরকার অনুদান দিয়েছে 1,10,000 টাকা। তারপরও কেন আবার বাজারের মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে চাঁদা? এর জবাব দিতে পারবেন কি গৌরাটি 2 নম্বর জিপির তৃণমূল নেতা সাহেব দত্ত? অভিযোগ, এই সাহেব দত্ত নাকি পঞ্চায়েত প্রধানের ডানহাত। ফুটেজে দেখা যাচ্ছে চাঁদা দিতে রাজি না হয় এক গাড়ি চালককে আটকে রাখা হয়, গালিগালে দেওয়া হয়, এমনকি গাড়ির গেটও ভাঙচুর করা হয়। পুলিশে খবর দেওয়া হলেও তারা প্রতিশ্রুতি দিয়ে আর আসেইনি। উপপ্রধানও ছিলেন ঘটনাস্থলে, কিন্তু চুপচাপ সব দেখেছেন। প্রধানকে ফোন করলে তিনি জানান তিনি কিছুই জানেন না, খোঁজ নিয়ে দেখছেন, কারণ তিনি নাকি সপরিবারে নিমন্ত্রণ বাড়ি গিয়েছিলেন। আশ্চর্য কাকতাল। তারপর থেকে ফোন ধরেন না তিনি। প্রশ্ন একটাই, সরকারি টাকার পরেও যদি প্রকাশ্যে এমন চাঁদাবাজি চলে, তবে আসল পুজো হচ্ছে কাদের? খবরটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি ফলো, খবরটি শেয়ার করে পাশে থাকুন। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে আপনার সাথে। আপনাকে একটা কথা বলছি, আপনি ফেসবুকে লাইভ করছেন কোনো ব্যাপার না, ঠিক আছে, ঠিক আছে। আমি বলছি যে একটা পুজো হচ্ছে, পুজো হচ্ছে তো আপনি 10 টাকা কি দেওয়া যেত না? না, আমি বলছি সরকার তো টাকা দিচ্ছে। ক টাকা দিচ্ছে সরকার? 1 লাখ টাকা করে তো সরকার দিচ্ছে। তারপরে তাহলে তোমাদের চাঁদা তোলার মানেটা 1 লাখ টাকা এত মানুষকে যে প্রেশন করছেন, তাহলে কিসের না? বলছি 1 লাখ টাকা পুজো হয়ে যায়, 1 লাখ টাকা পুজো হয়ে যায়। সেইটা সরকারকে বলুন যে 1 লাখ টাকা সরকারকে বলুন। তাহলে ভাই তোমরা যে আছো, তোমরা তো নিজেদের কাছ থেকে করো না। এইরকম তুমি তো সাইড করে গাড়িটা লাগিয়ে দিয়ে মানুষের প্রেশনটা দূর করে তো ক্যামেরাটা করতে পারতো। ঠিক আছে, আমি তো আমাকে দাঁড় কাটানো হয়েছে এইভাবে, ওই জন্য আমি করছি। আমাকে এইভাবে দাঁড় কাটিয়েছে বলে আমি করছি। তো রাস্তার মাঝখানে এটা আমাকে তো দাঁড় কাটিয়েছে, আমি তো নিজের ইচ্ছায় দাঁড়াইনি। মানে মাঝখানে এটা আমি কি বলছি, আমি কি নিজের ইচ্ছায় দাঁড়িয়েছি? আমি তো নিজের ইচ্ছায় দাঁড়াইনি, আপনি আমাকে দাঁড় কাটিয়েছেন, তাই আমি দাঁড়িয়েছি। ঠিক আছে, ঠিক আছে।